বৈশাখের এই পচা গরমে ঘুম থেকে উঠে দেখি যদি বৃষ্টি হয় তাহলে কার না ভালো লাগে বলো তো। সকালবেলা ঘুম থেকে উঠে দিলটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো। আর আজ থেকে আমি প্রপার ডায়েট মেনটেন করব। ঘোরাঘুরি অনেক হয়েছে, ফেস্টিভ্যাল চলছে, প্রচুর উল্টোপাল্টা খাওয়া দাওয়াতে অল্প একটু ওয়েট গেন করে ফেলেছি। এখন না কিছু খেতেও ভয় লাগে যে খেলেই ওয়েট গেন করে ফেলবো। আবার কখনো কখনো ভাবি যে ঠিক আছে চলো খেয়ে নিই, হেঁটে ওয়েট লস করে নেবো। তো রান্নাঘরে গিয়ে দেখলাম যে আজকে ডিম রান্না হচ্ছে। আগের দিন ছিল পয়লা বৈশাখ, ইলিশ মাছ হয়েছিল। আর বরকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে দিলাম, কারণ ও যাবে অফিসে। আমার ডায়েটে চা একদমই বারণ, কিন্তু আমি চা ছাড়তে পারবো না, সব ছেড়ে দেবো। তারপর ব্রেকফাস্ট খেয়ে স্নান করে নিলাম আর একটু শুয়েছিলাম। দেখো হাতের নোয়াটা দিয়ে গালে ছাপ পড়ে গেছে। আর ওদিকে বর টুকটুক করে অফিসের কাজ করছে, দেন বেরোবেও অফিসে। আর বৃহস্পতিবার পুজোটা হয় আমার ননদ আর নয় শাশুড়ি মা দেয়, কারণ আমি এখনও বৃহস্পতিবারের পুজোটা শিখে উঠতে পারিনি। আসলে চেষ্টা করিনি, চেষ্টা করলেই মানুষ সব পারে। আর বৃহস্পতিবার ছিল বলে একটু বেশি করে আজকে আবার আলতা পড়েছি। অন্যান্য দিন অল্প করে পড়ি, কিন্তু আজকে মনে হলো একটু বেশি করেই পড়ি। আর এদিকে বর অফিসে বেরিয়ে গেল, আর তারপর আমি লাঞ্চ করতে বসলাম। ঝাড়গ্রাম থেকে এই লাউ শাকটা নিয়ে এসেছিলাম, ওটার দিয়ে মটর ডাল দিয়ে হয়েছে। আর তারপর আজকে হয়েছিল ডিমের কষা। আর তোমাদের দাদা অনেকটা দূরে দূরে কাজে যায়, তো সেখান থেকে আসার সময় গ্রামের এগরোল নিয়ে এসছে, যেটার দাম ছিল 30 টাকা। রোলটা ছিল বিশাল বড়, কিন্তু তেল চিপচিপ করছিল, আর ভেতরে কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ পুরো ভরে ভরে ছিল। রোলটা একদমই কলকাতার মতো খেতে নয়, ছোটোবেলায় যে রোলটা খেতাম ওই রকম টাইপের খেতে। তো এইভাবেই দিনটা কেটে গেল। বাই।